সালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আবুল, তুমি কেমন আছো? এই তো ভাই, আছি ভালোই। আহেন বাহেন দিকে কথা কই একটু। না ভাইয়া, বসবো না, তারাই আছি। কিন্তু শুনলাম তোমাকে নাকি যে ধরনের প্রশ্নই করা হোক না কেন তুমি তার উত্তর দিয়ে দাও। সত্য নাকি এটা? হ্যাঁ ভাই, যা শুনছেন সব সত্য, সব আমার এই দিমাগের কামাল, বুঝছেন না? তাহলে আমি তোমাকে কয়টা প্রশ্ন করি, সেটা উত্তর তুমি দিতে পারবে? বড় ভাই এটা কি কয়? আমি পারুম না মানে কি প্রশ্ন করবেন আপনি, কন্যা ভাই? তাহলে আমার প্রথম প্রশ্ন হলো, কিভাবে এক রাকাত নামাজ পড়িলে 140 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়? হুম, ভাই এটা কি প্রশ্ন করলো? উম, উম, দুঃখিত বড় ভাই, এটার উত্তর দিতে পারলাম না আমি। ইয়া আল্লাহ, আমাদের ইমানি হালাত এতটা খারাপ হয়ে গেছে যে আমরা আমাদের ইসলামিক কোনো জ্ঞান অর্জন করতেই চাই না বা করি না। আল্লাহ, তুমি আমাদের সবাইকে হেদায়েত দাও। ঠিক আছে, আমি উত্তরটি বলে দিচ্ছি। এই প্রশ্নের উত্তর হলো, মেসওয়াক করিয়া ও পাগড়ি মাথায় দিয়া নামাজ পড়িলে। আমাদের সকলেরই ইসলামী জ্ঞান অর্জন করাটা অনেকই জরুরি, অনেক বলতে অনেকটাই জরুরি। তাই আমি আজকে আরও দুইটি প্রশ্ন ও তার উত্তর আপনাদের বলে দিচ্ছি। কোন কাজ করিলে কবরে ভীষণ আযাব হয়, জানেন কি আপনারা? এর উত্তর হলো, প্রস্রাব ও পায়খানা পর ঢিলা ক্লোব ব্যবহার না করিলে। আরেকটি প্রশ্ন হলো, কোন ছেলে পিতাকে জোর করিয়া দোজখে নিয়ে যাবে? তার উত্তর হলো, যে পিতা তার সন্তানকে দ্বীন ইসলাম শিক্ষা দেয় নাই। তো বন্ধুরা, আমরা এখন থেকে সকলেই ইসলামিক জ্ঞান অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।